বিশ্বকাপের উত্তাপ এখন তুঙ্গে। ইংল্যান্ডের দাপুটে জয়, ঘানার গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট আর কলম্বিয়ার আত্মবিশ্বাসী পারফরমেন্সের পর রাতে মাঠে নামছে মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, কানাডা এবং কাতারের মতো দলগুলো। এরপর অপেক্ষা করছে ব্রাজিল, যুক্তরাষ্ট্র এবং মরক্কোর মতো পরাশক্তিদের লড়াই। প্রতিটি ম্যাচই বদলে দিতে পারে এই গ্রুপের সমীকরণ। বিশ্বকাপের সর্বশেষ খবর, বিশ্লেষণ আর মাঠের উত্তেজনার খবর নিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বিইউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজ রাত এবং কাল ভোরে রয়েছে আরও 3টি ম্যাচ। রাত 1টায় বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে লড়বে সুইজারল্যান্ড। স্বাগতিক কানাডা খেলবে কাতারের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে ভোর 4টায়, আর সকাল 7টায় আরেক স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়া। সপ্তাহ পেরিয়েছে বিশ্বকাপের। 48 দলের সবাই খেলেছে অন্তত একটি করে ম্যাচ। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্স আপ ফ্রান্স, ইংল্যান্ডের মতো বড় দলগুলো জিতলেও পয়েন্ট হারিয়েছে ব্রাজিল, নেদারল্যান্ডস, পর্তুগালের মতো দলগুলো। নজর কেড়েছে এশিয়ার দলগুলোর পারফরমেন্সেও। আগের 2 আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় এবার অনেকটাই নিভৃতে বিশ্বকাপে পা রেখেছিল জার্মানি। তবে প্রথম ম্যাচের পর আবারও স্পটলাইটে ডিমেন্ড শিফট, অন্তত বাকি সব দলের প্রথম ম্যাচ বিবেচনায়। নবাগত কুরাসাওকে 7 গোলে হারিয়ে আবারও 7 আপ স্মৃতি ফিরিয়ে এনেছে 4বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়নের মতোই শুরু করেছে শিরোপাধারী আর্জেন্টিনা। পারফরমেন্স আর নেতৃত্ব গুণে আরও একবার মন জয় করে নিয়েছেন লিওনেল মেসি। টুর্নামেন্টে প্রথম আর এখন পর্যন্ত একমাত্র হ্যাট্রিকও খুদে জাদুকরের। 16 গোল করে মিরোস্লাভ ক্লোজার পাশে লিটল ম্যাজিশিয়ান। এবারও কেন হট ফেভারিট ফ্রান্স? তার উত্তর সেনেগালের বিপক্ষেই দিয়েছে লে ব্লু। জোড়া গোলে এবারও গোল্ডেন বুটের রেস শুরু করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। একাধিক তারকা ফুটবলার বাদ দিয়ে বিশ্বকাপে দল গড়ে যতটা সমালোচনার জন্ম দিয়েছিলেন থমাস টুখেল, ক্রোয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয়ে উড়ে গেছে সব বিতর্ক। ব্লকবাস্টার ম্যাচে দাপুটে পারফরমেন্স ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের। নামের প্রতি সুবিচার করেছেন আরেক তারকা আর্লিং হল্যান্ডও। নরওয়ের দাপুটে জয় আর নিজের জোড়া গোলে রাঙিয়েছেন বিশ্বকাপ অভিষেক। তবে নতুন আর পুরনোদের মাঝে নিজেকে হারিয়ে খুঁজেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম ম্যাচে হতাশ করেছে তার দল পর্তুগালও। 52 বছর পর গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে ফিরে সেলেসাও দাস কুইনাসদের রুখে দিয়েছে ডিআর কঙ্গো। যতটা গর্জে ছিল ঠিক ততটা বর্ষায়নি ব্রাজিল ও স্পেন। নেইমারবিহীন সেলেসাওদের জিততে দেয়নি আফ্রিকা সেরা মরক্কো। তবে স্পেনের ড্র অনেকটাই পরাজয়ের সমান। আসরের অন্যতম হট ফেভারিট লা রোহা ফিউরিদের আটকে দিয়েছে নবাগত কেপ ভার্দে। এক ম্যাচে 7 সেভ করে রাতারাতি সুপারস্টার বনে গেছেন গোলরক্ষক ভজিনিয়া। নজর কেড়েছে এশিয়ার দেশগুলো। প্রতিপক্ষের সাথে সমান তালে পাল্লা দিয়েছে জাপান, সৌদি আরব, কাতার ও ইরান। আর জয় দিয়ে আসর শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। প্রথম 24 ম্যাচে বিশ্বকাপ দেখেছে 3 লাল কার্ড, সবগুলোই মেক্সিকো দক্ষিণ আফ্রিকা উদ্বোধনী লড়াইয়ে। আর সুইডেনের কাছে 5-1 গোলে বিধ্বস্ত হওয়ার জেরে এক ম্যাচ পরেই কোচ লামোসিকে বরখাস্ত করেছে তিউনেশিয়া। জহির সাগর, চ্যানেল 24। আলজেরিয়ার বিপক্ষে দারুণ জয়ের পর দিনই অনুশীলন করেছে আর্জেন্টিনা। ক্যানসাসের প্রচণ্ড গরমে বিশেষ প্র্যাকটিস ছিল আলবি সেলেস্তেদের, যেখানে কুলিং ভেস্ট পরে ঘাম ঝরিয়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো, লেজান্দ্রো মার্তিনেজরা। দেখে মনে হতে পারে কড়া নিরাপত্তায় বুলেট প্রুফ জ্যাকেট পরে অনুশীলন করছে আর্জেন্টিনা দল। আদতে আলবিসেলেস্তেদের অভিনব প্র্যাকটিস কুলিং ভেস্ট পরে। ক্যানসাসের 36 ডিগ্রি সেলসিয়াস গরমে শরীরের উত্তাপকে নিয়ন্ত্রণে রাখা এবং দীর্ঘ সময় ধরে ঘাম ছড়াতে এমন উদ্যোগ টিম ম্যানেজমেন্টের। এছাড়াও ট্রেনিং গ্রাউন্ডের আবহাওয়া নিয়ন্ত্রণে ব্যবহার হয়েছে শীতল জলীয় বাষ্পের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ ডালাসের AT&T স্টেডিয়ামে। এবারের আসরে যে 3 ভেন্যুতে শীতাতপ নিয়ন্ত্রণের সুবিধা, তার মধ্যে এটি একটি। তাই ম্যাচ ভেন্যুর কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বাড়তি অ্যাডভান্টেজ দিচ্ছে কুলিং ভেস্ট। শুধু তাই নয়, পা শীতল রাখতে বিশেষ ধরনের ইনসালেটেড বুট পরছে আকাশী নীলরা। বুধবার ক্যানসাস সেন্টার গ্রাউন্ডে হয়েছে ক্লোজড ডোর ট্রেনিং। তবে 15 মিনিটের জন্য ভিডিও ধারণের সুযোগ ছিল বিশ্বের শতাধিক গণমাধ্যমের, যেখানে হাস্যোজ্জ্বল আর নির্ভার দেখা গেছে মেসি, মার্তিনেজ সহ পুরো দলকে। হওয়ারই কথা, 3 বারের শিরোপাধারীদের এমন দারুণ শুরু
বিশ্ব আসরে দ্বিতীয়বারের মতো। বরফের জ্যাকেট পরে আর্জেন্টিনা দলের অনুশীলন নতুন অভিজ্ঞতা হলেও স্পেনের জন্য পুরনো। লা রোহা ফিউরিরা শুরু থেকেই ঘাম ছড়াচ্ছে এই বিশেষ জ্যাকেটে। লামিন ইয়ামাল, দানি ওলমোদের বেস ক্যাম্প হচ্ছে তীব্র উষ্ণতার ক্যানসাস সিটিতে। কুলিং ভেস্ট ব্যবহারের ধারণা এসেছে মূলত ফর্মুলা 1 রেস থেকে। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কাতারের সার্কিটগুলোতে গাড়ির ভেতরের উষ্ণতা সামলাতে ড্রাইভারদের এই বিশেষ জ্যাকেট পরে রেস করতে দেখা যায়। রেদমান শুয়েব, চ্যানেল 24। দর্শক, বিশ্বকাপ ফুটবল কভার করার জন্য এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান, তার সাথে আমরা যুক্ত হবার চেষ্টা করছি। রেজওয়ান, স্বাগত আপনাকে। গ্রুপ পর্বের খেলাগুলো তো জমে উঠেছে, ক্ষণে ক্ষণে রং পাল্টাচ্ছে। একটু জানতে চাইবো যে সমীকরণটা কেমন হতে চলেছে আসলে। ইমতিয়াজ, আসলে সমীকরণটা কিন্তু খুবই কঠিন এখন পর্যন্ত। বলা যায় যে সব বড় দলই কিন্তু আসলে ধাক্কা খেয়েছে বলা যায়, কেবলমাত্র আর্জেন্টিনা কিংবা জার্মানি বাদে। এই দুটো দলই ভালোভাবে সহজভাবে বিশ্বকাপ শুরু করেছে, বাকি দলগুলো কিন্তু আসলে ধাক্কা খেয়েছে বেশ কয়েকটি দল, সেটা কিন্তু আপনারা দেখেছেন। এবং একইভাবে যদি বলি ফ্রান্সও জিতেছে, ব্রাজিলের কথা যদি বলি তারা ধাক্কা খেয়েছে, স্পেনের কথা বলি তারা ধাক্কা খেয়েছে। সেই জায়গাটায় কিন্তু আসলে খুব কঠিন লড়াই অপেক্ষা করছে, কেননা 12 গ্রুপ থেকে 12 দুগুণে 24টি দল সরাসরি যাবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়ে, এবং সেরা 8টি তৃতীয় দলও কিন্তু যাওয়ার সুযোগ আছে। সব মিলে 32 দলে বাদ পড়ার সম্ভাবনা কম এখন পর্যন্ত আমার কাছে মনে হয়, কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হলে যে গতিপথটা হবে, রানার্স আপ হলে কিন্তু সেটা অন্যদিকে চলে যাবে, থার্ড হলে অন্যদিকে চলে যাবে। এবং চ্যাম্পিয়ন হলে আপনি সহজ প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনা আছে, রানার্স আপ হলে তার চেয়ে কঠিন, থার্ড হলে তার চেয়েও কঠিন। সুতরাং সেই জায়গাটায় দলগুলো নিশ্চয়ই চেষ্টা করবে যে আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে, এবং একদম নিজেদের কনফিডেন্সটা যেমন বাড়ানোর জন্য ঠিক তেমনি পাথওয়েটা ঠিক রাখার জন্য সেই জায়গায় সব দলগুলোরই চেষ্টা করবে। কেবল একটা করে ম্যাচ শেষ হয়েছে প্রত্যেকটা দলের, আরও 2টো করে ম্যাচ আছে গ্রুপের, সুতরাং এখনো অনেক কিছু আসলে বাকি, বলা এখনো খুবই কঠিন। রেজন, আরেকটু বিষয় একটু জানতে চাই, বাংলাদেশ তো আসলে দুভাগে বিভক্ত বলা যায়, আর্জেন্টিনা এবং ব্রাজিল, এবং একদিন পরই ব্রাজিলের খেলা রয়েছে, এবং সেই খেলাটা কতখানি ফাইটিং হতে পারে বলে আপনার কাছে মনে হয়? ব্রাজিলের খেলাটা একদিন পরে আপনি বলেছেন ঠিকই। ব্রাজিলের ম্যাচ কভার করার জন্য আমাদের আরেকজন সহকর্মী ফয়জুল ইসলাম, তিনি কিন্তু হিউস্টন চলে গিয়েছেন, এবং সেই ম্যাচ তিনি আসলে কভার করবেন এবং তিনি জানাবেন আপনাদেরকে এবং দর্শকদেরকে সেই ব্রাজিল ম্যাচের সব শেষ আপডেটগুলো। কিন্তু আমি যেখানে আছি সেটা ডালাসে, সেখানে আর্জেন্টিনার ম্যাচ হবে, বাকি 2টি ম্যাচ গ্রুপের। আমার এখান থেকে একটু বলতে পারি যে ব্রাজিলের জন্য খুব সহজ হবে এমনটা নয়। নেইমার এই ম্যাচেও খেলবেন বলে আমার মনে হয় না, যেহেতু তিনি কেবল ইনজুরি কাটিয়ে আসলে মাঠে অনুশীলনে ফিরেছেন, তাও পূর্ণোদ্যমে অনুশীলন সেটা বলা যাবে না, 1 দিন থেকে 2 দিন অনুশীলন করেছেন। তাকে খেলাবেন কিনা কোচ কার্লো আনচেলত্তি সেটা একটা প্রশ্ন। খেলালেও আমার ধারণা যে সাবস্টিটিউট হিসেবে তিনি নামবেন অল্প সময়ের জন্য। আর হাইতির সঙ্গে ম্যাচটা নর্মাল হিসাবে খুব সহজ হওয়া উচিত ব্রাজিলের ক্ষেত্রে, কিন্তু সেটা হবে কিনা সেটা বলতে পারি না, কেননা ব্রাজিল কিন্তু খুব ছন্দময় ফুটবল খেলেছে প্রথম ম্যাচে, এমনটা বলতে পারছি না। যদিও প্রতিপক্ষ মরক্কো এর চেয়ে কঠিন ছিল, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে ব্রাজিলের জন্য খুব সহজ হবে না। আবার তাদের ক্ষেত্রেও আসলে প্রয়োজন জয়টা আসলে, কেননা আমি একটু আগেই বলছিলাম যে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে ব্রাজিলের জন্য কিন্তু পাথওয়েটা একরকম হবে, না হলে তাদেরকে অন্য দেশে যেতে হতে পারে, কানাডায় যেও খেলতে হতে পারে গ্রুপ রানার্স আপ হলে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে তারা চাইবে যে গ্রুপ চ্যাম্পিয়ন হতে, এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কিন্তু বিশ্বকাপ অভিযানে আসলে টিকে থাকতে। প্রথম ম্যাচে যে বাধাটা তারা পেয়েছে সেটাকে আসলে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে। এই দুই দেশেই কিন্তু, দুই দেশকে ঘিরেই কিন্তু এখানেও আসলে উদযাপন চলছে। আপনাকে যদি বলে থাকি যে ব্রাজিল এবং আর্জেন্টিনা কিন্তু এই দেশেও, অর্থাৎ যুক্তরাষ্ট্রে আমরা যেসব জায়গায় গিয়েছি সব জায়গায় কিন্তু এই দুই দেশের সমর্থকদেরই আমরা বেশি প্রাধান্য দেখেছি। ইংল্যান্ডের সমর্থক কিছু আছে এর চেয়ে বেশি, কিন্তু আর কোনো দেশেরই আসলে অত বেশি সমর্থককে আমাদের চোখে পড়েনি। সব দেশেরই গুটি কয় সমর্থক এসছেন, ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকই আসলে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ছড়িয়ে বাংলাদেশের মধ্যে। ছোট্ট বিষয় যদি একটু ছোট্ট করে যদি বলেন, ভিন্ন প্রসঙ্গ যদিও, এই যে বিশ্বকাপকে কেন্দ্র করে 3টি দেশে ভেন্যু এবং এবং পর্যটন নগরী এক প্রকার হয়ে গেছে, বিভিন্ন দেশ থেকে মানুষজন আসছেন, তাদের আনাগোনা কেমন দেখছেন? পাশাপাশি একটু বলবেন যে সিকিউরিটির জায়গাটা কেমন?
তাদের আগ্রহের কথাটা যদি বলি সেটাই আমি যেটুকু বলতে পারি যে যারা এসছেন তাদের কারণেই আসলে বিশ্বকাপের ভাইবটুকু আমরা এই যুক্তরাষ্ট্রে বুঝতে পারছি। যারা ভিনদেশি প্রবাসী এসছেন অন্য দেশ থেকে, কিংবা প্রবাসীরা যারা এখানে থাকেন, যাদের আসলে ফুটবলের প্রতি আগ্রহ আছে, তারাই কিন্তু আসলে সবচেয়ে বেশি ফুটবল নিয়ে মাতামাতি করছেন কিংবা উৎসব উল্লাস করছেন। যারা যুক্তরাষ্ট্রের নিজস্ব অধিবাসী, যারা এখানে বছরের পর বছর থাকে, তাদেরকে খুব একটা আকৃষ্ট করতে পারছে না। আমি এই শহরে আছি ডালাসে আজকে জানেন যে আপনি ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে এবং সেখানে গতকাল ইংল্যান্ড ক্রোয়েশিয়া ম্যাচ হয়েছে। আর্জেন্টিনা পরের ম্যাচটি অস্ট্রিয়ার সঙ্গে খেলবে এই মাঠে, এই শহরেই। এর ছাড়াও এখানে কিন্তু আজকে থেকে মেজর লিগ ক্রিকেট শুরু হচ্ছে, সেটা নিয়েও খুব বেশি আগ্রহ নেই। ক্রিকেটেও এদেরকে খুব একটা আকৃষ্ট করে না, কিন্তু এই শহরে একটা বেসবল ম্যাচ হবে, সেটা নিয়ে তাদের আগ্রহ আকর্ষণ সবচেয়ে বেশি। বুঝতেই পারছেন আমেরিকান ফুটবল যেটা তাদের নিজস্ব রাগবির মতো যে খেলাটি, সেটি আসলে এখানকার সবচেয়ে জনপ্রিয়, সারা যুক্তরাষ্ট্রে জনপ্রিয়। বেসবল তাদের জনপ্রিয়, NBA তাদের জনপ্রিয়। সেই জায়গায় ফুটবল এবং ক্রিকেট কিন্তু আসলে আমাদের যে ফুটবল এবং ক্রিকেট, সেগুলো কিন্তু খুব পরের দিকে তাদের অবস্থান করে। ইমতিয়াজ, এটুকুই আমি বলতে পারি। অনেক অনেক ধন্যবাদ দর্শক। সহকর্মী রিজওয়ানুজ্জামান যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ডালাস থেকে আমাদের সাথে, সেখানকার সবশেষ আপডেট আমাদের তিনি জানাচ্ছিলেন। যাচ্ছি পরের খবরটিতে। মরক্কো ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে হাইতির বিপক্ষে ভালো করার প্রত্যয় ব্রাজিলের। তবে নজর এড়ায়নি প্রথম ম্যাচে কার্লো আনচেলত্তির কৌশল। শুরুর একাদশে একাধিক ফুটবলারের অন্তর্ভুক্তি নিয়ে চলছে জোর সমালোচনা। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো নেইমারের অনুশীলনে কিছুটা স্বস্তি সেলেসাও শিবিরে। মিশন হেক্সার শুরুটা স্বভাব সুলভ হয়নি ব্রাজিলের। মরক্কো ম্যাচের প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলে আলোচনায় কোচ কার্লো আনচেলত্তির কৌশল। শুরুর একাদশে ইগর থিয়াগো, রজার ইভানেজের অন্তর্ভুক্তিও প্রশ্নবিদ্ধ। হাইতি ম্যাচের আগে সেলেসাও বসের সমালোচনায় যেন করলেন শিষ্য দানিলো। হাইতি ম্যাচের জন্য আমাদের স্কোয়াডের 80% নিশ্চিত। বাকি 3-4 জনের ব্যাপারে কোচ এখনো সিদ্ধান্ত নেয়নি। এটা হতে পারে ট্যাকটিক্যাল অথবা ফিজিক্যাল কারণ, অথবা কোচের অদ্ভুত কোনো সিদ্ধান্ত। মাঝে মধ্যে কোচেরা এমন সিদ্ধান্ত নেয় যার কোনো যৌক্তিক কারণ লাগে না। আলোচিত মরক্কো ম্যাচের 2 ঘন্টা আগেও অজানা ছিল চূড়ান্ত একাদশে কাকে খেলাচ্ছেন কার্লো আনচেলত্তি। তবে এবার ব্রাজিলের জন্য সুখবর, নেইমারের অনুশীলনে ফেরা। মিশন হেক্সাই যার ওপর সবচেয়ে বেশি প্রত্যাশা। প্রথম দিন একা অনুশীলন করলেও বুধবার দলের সাথে নিজেকে ঝালিয়ে নিয়েছেন সেলেসাও পোস্টার বয়। নেইমারের ব্যাপারে আমাদের বাস্তবতাকে প্রাধান্য দিতে হবে, কল্পনা নয়। আমরা আশা করছি সে এখন ফিট আর দলের হয়ে বরাবরের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, হোক সেটা 5, 10, 20 কিংবা আধা ঘন্টা মাঠে থেকে। অনুশীলনে ফিরলেও হাইতি ম্যাচে এখনো নেইমারের খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। সান্তোস তারকার প্রত্যাবর্তন নিয়ে সাবধানী টিম ম্যানেজমেন্ট। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বিগ ম্যাচে ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়েছে থ্রি লায়ন্স। তবে হোঁচট খেয়েছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর দলকে 1-1 গোলে রুখে দিয়েছে ডিআর কঙ্গো। পানামাকে 1-0 গোলে ঘানা এবং নবাগত উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়েছে কলম্বিয়া। ডালাস স্টেডিয়ামে মাত্র 12 মিনিটেই স্পট কিক থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন। যদিও প্রথম চেষ্টায় হয়েছিলেন ব্যর্থ। এরপর মার্টিন বাটুরিয়ানের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। বিরতির আগে আবার থ্রি লায়ন্সকে এগিয়ে দেন কেইন, কিন্তু প্রথমার্ধের ইনজুরির সময় ক্রোয়াটদের ম্যাচে ফেরান পেট্র মুসা। দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহ্যামের গোল আর শেষ দিকে মার্কাস রেশফোর্ডের গোল ইংলিশদের জয়ের ব্যবধান আরও বাড়িয়েছে। আপনারা দেখছেন বিএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেল, সঙ্গে রয়েছি মোহাম্মদ ইমতিয়াজ। বিশ্বকাপে মেসি ম্যাজিকে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা, অন্যদিকে রোনালদোর ভারে নুয়ে পড়েছে পর্তুগাল। সমসাময়িক তারকাদের মধ্যে এমবাপ্পে, হল্যান্ড, হ্যারি কেইনরা স্বমহিমায় উজ্জ্বল। CR7-এর অবস্থান বিপরীত মেরুতে। রোনালদো নজরিওর চোখে মেসি সর্বকালের সেরা। একই সময়ে রোনালদোর নামের পাশে স্বার্থপর ফুটবলাররা তকমা দিয়েছেন ফ্রান্স কিংবদন্তি থিয়েরি অরি। তারকাদের অনেকের বিশ্বকাপ শুরুটা হয়েছে প্রত্যাশিত। এমবাপ্পে, হল্যান্ড, হ্যারি কেইনের জোড়া গোল। 20 মিনিটের জন্য মাঠে নেমে গোলের দেখা পাননি লামিন ইয়ামাল। এখনও মাঠেই নামতে পারেননি নেইমার। আর পুরো ম্যাচ মাঠে থেকেও গোলশূন্য রোনালদো।
তবে বিশ্বসেরার বিতর্কে CR7-এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এ তালিকায় সপ্রতিভ। হ্যাট্রিক করে এগিয়ে গেছেন, পেছনে ফেলেছেন সবাইকে। তাই তো রাখঢাক না করে LM10-কে বিশ্বসেরা ফুটবলারের স্বীকৃতি দিয়েছেন ব্রাজিলিয়ান রোনালদো। এখন সময় এসেছে পৃথিবীর সত্যটা মেনে নেয়ার। মেসি সর্বকালের সেরা ফুটবলার। মেসি প্রতি মৌসুমে ও বড় টুর্নামেন্টে নিজেকে নতুন করে প্রমাণ করে চলেছেন। বিশ্বকাপের এই পারফরম্যান্সও ইতিহাসের অংশ হয়ে থাকবে। অন্যদিকে কঙ্গো ম্যাচে রোনালদোর ভুলে যাওয়ার মতো পারফরম্যান্স কেবল সমালোচনা কুড়াচ্ছে। ইংলিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের শিরোনাম, 10 জন ফুটবলার ও এক মূর্তি নিয়ে মাঠে নেমেছিল পর্তুগাল। দলের চেয়ে নিজের স্বার্থ গুরুত্ব দেয়ায় CR7-এর সমালোচনায় সাবেক বিশ্বকাপ জয়ী তারকা থিয়েরি ওঁরি। One thing that's important, people please at home, the team needs to score, not you needs to score. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দলের গোল দরকার, তোমার নিজের নয়। সে যেহেতু নিজে গোল করতে চায়, তাই ব্রুনো ফার্নান্দেজের সামনে ব্যাকপাস নিতে দাঁড়িয়েছিল। এরপর ব্রুনোর হতাশা দেখলেই আপনি বুঝতে পারবেন। কঙ্গো ম্যাচের পর অবশ্য হার না মানার বার্তা দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার। এখনই সব শেষ হয়ে যায়নি দাবি তার। দলের শেষ না হোক, পর্তুগাল জার্সিতে ইউরো আর বিশ্বকাপ মিলে শেষ 10 ম্যাচে গোলহীন রোনালদোর শেষটা কত দূরে। রিফাত হোসেন, চ্যানেল 24। বিশ্বকাপ উপলক্ষে গোপালগঞ্জে বিশাল শোভাযাত্রা করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা। আজকে দুপুরে ব্রাজিলের বিশাল পতাকা এবং জার্সি পরে ক্যাম্পাসের হাদি চত্বরে জড়ো হন সবাই। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর হোসেন উদ্দিন শেখর। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় এই আয়োজন। বিশ্বকাপের উত্তেজনা তো সবেমাত্র শুরু। আজকের হাই ভোল্টেজ লড়াই আর আগামীকালের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো গ্রুপ পর্বের সমীকরণকে আরও জমিয়ে তুলবে, সেই চমক থাকছে। সেই খবর নিয়ে আগামীকাল আবারও দেখা হচ্ছে BFT প্রেজেন্স ওয়ার্ল্ড কাপ হুইসেলে। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।